ইলিশ মাছের দাম গরিবের নাগালে আনতে হবে। এই কথাটা যারা দায়িত্বে আছেন তারা যদি একটু ভেবে দেখেন, কারণ আছে যাদের টাকা আছে তাদের জন্য তো কোনো সমস্যা না। যে সময় ইলিশ ভারতে রপ্তানি হতো তখন কিন্তু বাংলাদেশে ইলিশের হাহাকার, যা টুকটাক পাওয়া যেত তাও আকাশ ছোঁয়া দাম। যাদের টাকা আছে তাদের কাছে কিন্তু কোনো সমস্যা হয় নাই, যত দাম হোক। আগে যাদের টাকা ছিল তাদের সমস্যা হয় নাই, এখন যাদের টাকা আছে তাদেরও সমস্যা নাই, ভবিষ্যতে যাদের টাকা থাকবে তাদেরও সমস্যা নাই। কিন্তু যারা নিম্নবিত্ত বা মধ্যবিত্ত বা আমার মতো গরিব মানুষ যারা আছে তারা তো এই দামটা যদি আকাশ ছোঁয়া থেকেই যায় তাহলে তো বড় ইলিশ কখনো কিনতেও পারবে না, খেতেও পারবে না, দেখতেও পারবে না। শুধু হাহাকার করে যেতে হবে যে আমরা বড় ইলিশ আমাদের বাংলাদেশে হয়। এইবার কিন্তু ইলিশ সম্পর্কে একটা ঘোষণা হয়েছে যে ভারতে রপ্তানি হবে না। প্রত্যেক বছর কি হয় যে আমরা এত ইলিশ ধরি, সব ইলিশ কিন্তু ভারতে চলে যায়। কিভাবে বলছি ভারতে চলে যায় বা রপ্তানি হয়, যে ভারতে দেখা যায় যে সোশ্যাল মিডিয়ায় খবরেও দেখা যায় যে তারা ইলিশ খাচ্ছে না, ইলিশ তারা খেতে খেতে তাদের এক প্রকার ঘেন্না ধরে গেছে। ইলিশের দাম একেবারে 300-600 টাকা বড় বড় ইলিশ পাওয়া যাচ্ছে। আর সেটা এবার হবে না, যেহেতু ঘোষণা আসছে যে এবার আমরা বাঙালি বা বাংলাদেশের যারা আমরা বাংলাদেশের মানুষই আগে ইলিশটা পেট পুরে খাই। অনেক বছর হয়তো আমরা খেতে পারিনি বা কেনার সামর্থ্য হয়নি, তাই এবার যদি দামটা যদি একটু গরিবের নাগালে না আনা হয় তাহলে তো গরিব মানুষ খেতে পারবে না। তারা শুধু ওই দামটা দেখেই যাবে, শুনেই যাবে, হয়তো ছোট একটা ইলিশ কিনতে হবে। এই বিষয়টা কিন্তু আমাদের একটু ভেবে দেখা দরকার। কি ভেবে দেখতে হবে যে গরিব মানুষ যারা নিম্ন আয়ের মধ্যবিত্তের, এদের ধরেন সংসার চালাতে গিয়েই হিমশিম খেতে হয়। হয়তো পরিবারের কেউ অসুস্থ, তার চিকিৎসা করতে করতেই টাকা শেষ, অথবা কারো লেখাপড়া আছে, লেখাপড়ার খরচ দিতে দিতে টাকা শেষ, অথবা চাল কিনতে কিনতে টাকা শেষ। মোট কথা যাই হোক, কোনো কিছুর দাম তো কম নয়, সব কিছুর দাম কিন্তু আকাশ ছোঁয়া। আমি বলবো প্রয়োজনে ইলিশের দামটা একটু কমিয়ে যদি অন্য ক্ষেত্রে ভর্তুকি দিতে হয় তাও কিন্তু দেওয়াটা খুব দরকার। কারণ দাম যতই বাড়ুক আমাদের ভাত খেতে হবে। চাউলের কেজি যদি 500 টাকা হয় তাও কিন্তু আমাদের ভাত খেতে হবে, আমরা কিন্তু বন্ধ রাখতে পারবো না। আবার লবণের কেজি যদি 1000 টাকা হয় তাও কিন্তু আমাদের কিনতে হবে। এটা নিত্য প্রয়োজনীয়, কিন্তু ইলিশ কিন্তু নিত্য প্রয়োজনীয় না, এটা সিজনাল, অর্থাৎ বছরে একটা সময় এই ইলিশ মাছটা পাওয়া যায়। আর পাওয়ার পরেও যদি দাম আকাশ ছোঁয়া থেকে যায় বা গরিবের নাগালের বাইরে থেকে যায়, মনে করুন আমরা যারা রিক্সা চালক আছি তাদের একটা ইলিশের দাম যদি করতে হয়, আয়োজন করতে হয়, তাহলে সব কিছু বাদ দিয়ে আমাদের দেশে যারা রিক্সা চালক আছে বা অন্য কাজে যারা নিয়োজিত আছে, যারা দিনমজুর দৈনিক ইনকাম করে সেই টাকায় তাদের সংসার চলতে হয়, তাদের কথাটা যদি একটু ভেবে দেখেন। এরা কিন্তু বাংলাদেশে বলা যায় 90% মানুষ, আমি 20% বাদ দিলাম তাও 90% ধরা যায়। 90% যদি বাদ দেন তাহলে 70% বলা যায়। এদের কথাটা বিবেচনা করে যদি একটু গরিবের নাগালের ভিতর ইলিশের দামটা আনা যায় তাহলে অন্তত স্বস্তির নিঃশ্বাস ছেড়ে সবাই বাঁচবে, অন্তত ইলিশটা একটু পেট ভরে খেতে পারবে। আর যারা দায়িত্বে আছে তাদের জন্য সবাই অন্তর থেকে দোয়া করতে পারবে। আর বলা তো যায় না, দোয়া কিন্তু এমন জিনিস যে কবুল হবে, আজ হোক আর কাল হোক। দোয়া ভালো জিনিস, এটা আল্লাহর কাছে দোয়া করা হলে সেটা অবশ্যই কার্যকর হবে। তাই সর্বশেষ আমি আবারও বলবো যে ইলিশের দামটা গরিবের নাগালে আনা হোক, ইলিশের দামে প্রয়োজনে ভর্তুকি দেওয়া হোক, এটা আমরা অন্য দিক দিয়ে পুষিয়ে দেব, কোনো সমস্যা নেই। শুধু ইলিশের দামটা যেভাবেই হোক একটু গরিবের নাগালে আনা হোক। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।